হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আর এখন বাজে সকাল 8:30। আর এখন দেখছো আমি মুসুরির ডালটাকে ঢেলে একটু ধুয়ে নিচ্ছি। তো গরমের মধ্যে আমি একদমই ব্লগ করতে পারছি না, ভীষণ অবস্থা খারাপ, ভালোই লাগছে না, কোনো কাজই করতে ভালো লাগছে না। তো ব্লগ দূরের কথা, কিন্তু কি করব, অনেক দিন হয়ে যাচ্ছে ব্লগ দিতে পারছি না, তো ভাবলাম আবার দেওয়া যাক তোমাদেরকে। তো তোমরা দেখছো না ফ্রেন্ডস, দেখো প্লিজ, হয়তো তোমাদের ভালো লাগবে। তো এই দেখো মুসুরির ডালটা আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে করব টক ডাল। গরমে একদমই মাছ মাংস কিছুই ভালো লাগছে না, তো আমি বললাম আজকে বাজার যেতে হবে না, ঘরে মুসুর ডাল আছে, মুসুরির ডাল আর গাছের আম আছে, মানে আমার বাবার বাড়ির গাছের আম, সেটা দিয়েই এখন হবে টক ডাল। তো এই যে আমগুলো কেটে আমি একটু ধুয়ে নিচ্ছি। আর এদিকে বরমশাই যাবে কাজে, আর ও বলল যে আমাকে গরম ভাত দেবে না, আমার রাত্রের পান্তা ভাত আছে তাই দাও, আর একটা ডিম ভেজে দাও। ওকে তাই দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ডালে জল দিয়ে দিয়েছি আর আমগুলো এখন দিয়ে দিচ্ছি। আরও পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে, আর যেহেতু গরমকালে ও পান্তা ভাত খুবই ভালোবাসে। আর এদিকে গ্যাস এসছে, গ্যাসটা দিয়ে গেল, ও একটু ধুয়ে ঘরে রাখলো। আর তারপর ও এখন বেরিয়ে যাচ্ছে কাজে। ওর অনেক দূর কাজ, মানে কাজে যেতে হবে, সেজন্য তড়িঘড়ি করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এদিকে ফোন করে ওকে তো জ্বালাতন করছে, কাজের ভাত নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে আমি ঘি দিয়ে এখন ভাত নিয়ে বসে গেছি। ঘিটা এত সুন্দর খেতে, আর গন্ধটা খুব ভালো, মনে হচ্ছে একদম টাটকা ঘি। তো আমার তো আর তস হয়েছে না, ঘি আমার খুব ভালো লাগে। তো আমি এখন গরম ভাত আর ঘি নিয়ে বসে গেছি। আজকে আমি সকালে চা বা রুটি বিস্কুট কিছুই খাইনি। আর তারপর এখন খাওয়া দাওয়া সেরে বিছানাটা তুলে নেব। আর এখানে না ভয়েসটা একদম অরিজিনাল ভয়েসটা কাজ করছে না, আমার ফোনটা খুবই প্রবলেমে চলছে, অনেক দিন থেকেই আমি তোমাদেরকে বলে আসছি। তো চলো এখন আমি বিছানাটা তুলে নিই ঝটপট করে, তারপর বাকি কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। গরমের মধ্যে একবার যদি বসে যাই আর তারপর খাওয়া দাওয়া করেছি, আর কাজে মন চায় না। একবার বসে গেলে আর মনে হয় না যে কাজ করি। তো তড়িঘড়ি করে কাজগুলো সেরে নিয়ে স্নান করে তারপরে রেস্ট করব। এই যে এখন বিছানাটা তুলে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপরে যাব স্নান করতে। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, আর এদিকে কিছু জামা কাপড় সকালে কেচে দিয়েছে, সেগুলো সব শুকিয়ে গেছে মনে হয়। আর এই যে স্নান টান করে ঘরে চলে এলাম। এই যে কাপড়টা আগের দিন রাত্রিরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা নতুন শাড়ি, আমার বাবার বাড়ির থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো এত পরিমাণ মার, কতবার যে ধুয়েছি তার ঠিক নেই। আর ঘরে মেলে দিয়েছি ঘর ঠান্ডা করার জন্য। ঘর ঠান্ডা করার এসছি আমার। পুজো দিলাম, তারপরে এখন একটু নেল পালিশ করে নিলাম। নেল পালিশগুলো কিনে রেখেছি কিন্তু সময় হয় না পরার। কত বড় বড় নখ রেখেছিলাম, একটু বড় হয় আর সব ভেঙে যায়। কাঁচা ধোয়া করি যেহেতু, সেজন্যে নখগুলো নরম হয়ে যায়, বেশি জল লাগালে তো নরম হয়ে যাবে, আর সার্ফের জল লাগলে তো আরও নরম হয়ে যায়। সব ভেঙে গেছে, নখগুলো আবার সেভ করতে হবে। স্নানের পরে কেমন যেন পা চুলকায়, আসলে টাইমের জলে না ভীষণ পরিমাণে পা খায়, পা চুলকাতে থাকে। আর আমার তো অ্যালার্জির প্রবলেম আছে, সেজন্য আরও বেশি চুলকায়। জল লাগলে, ধুলোবালি, মানে বেশি জল ঘাটলে, ধুলোবালি লাগলে, মানে এরকম ব্যাপার। সকালে যেহেতু ভাত খেয়েছি, এখন আর খেতে ইচ্ছা করছে না। এখন বাজে 2টো, আর ছেলে বাড়ি নেই, ছেলে গেছে ওর মামার বাড়িতে, কালকে গেছে। আজকে আসার কথা, দেখি কি করে। বলছে মা তুমি আসো, তাই বলছি না আমি আজকে যাব না, আমার তো মঙ্গলবারে আবার ডাক্তার দেখানো আছে, তো চলে আয়। তো হয়তো সন্ধ্যার দিকে আসতে পারে। বাড়ি না থাকলে একদম ভালো লাগে না, বাড়ি থাকলে বকবক করি, বকি যাই করি না কেন, চোখের সামনে থাকলে শান্তি।
গেছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর ঘরে বাইরে তো ও আর আমি দুইজন। আর ওর বাবা তো আর সবসময় বাড়ি থাকে না, ও তো কাজে বেরিয়ে যায়, বিকালে 4টে 5টার দিকে আসে, কোনো দিন 7টার দিকে আসে, কোনো ঠিক নেই। একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে কি গরম লাগছে, তার মধ্যে কারেন্টও চলে গেছে। তো এই যে ধূপকাঠি নিয়ে সিঁড়িতে একটু বসেছি, হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তা ভাবলাম যাই একটু বারান্দায় গিয়ে বসি, এই যে সিঁড়িতে বসে রয়েছি বারান্দার। আর এদিকে দেখছি কারেন্ট এসছে কিনা, কারেন্ট এখনও আসেনি। কারেন্ট এই যে গেছে, কখন আসবে কোনো ঠিক নেই। এই গরমের সময় কারেন্ট গেলে খুবই কষ্ট। আর তারপরে এই যে কারেন্ট চলে এসছে, তারপর সন্ধ্যাবাতি দিয়ে এই যে চলে এসছি ডালটা গরম করতে, টক ডাল গরম করতে। না গরম করে রাখলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে হাজব্যান্ড চলে এসছে, ওরও খিদা পেয়েছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। এই যে ডাল গরম করতে করতে ওকে একটু ডাল কাটিয়ে দিয়ে এসছি, ও তাই দিয়ে খেয়ে নিচ্ছে। এদিকে ছেলেও বাড়ি চলে এসছে মামা বাড়ি থেকে, আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে। তো বলছে মা তাড়াতাড়ি চলে এসো, গরম গরম বিরিয়ানি খেতে বসে যাই। তো আমি থালা দুটো নিয়ে এসছি, ও বেড়ে দিল, আমরা দুজনে এখন জমিয়ে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও।